আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে দুইটা নিউজ পেপার থেকে একটা নিউজ পড়ে শোনাবো। একটা হচ্ছে রয়টার্স। রয়টার্স তো গোটা বিশ্বের ভিতরে খুবই গ্রহণযোগ্য এবং অত্যন্ত বিখ্যাত একটি পত্রিকা। রয়টার্সে বলা হয়েছে 5 মার্চ 2026 একটা রিপোর্ট এসেছে, এবং এটা শুধু রয়টার্স না, আরও অনেক পত্রিকা এসেছে এবং ভিডিও আছে এগুলার। আচ্ছা, সংবাদটা হচ্ছে যে ইরান থ্যাঙ্কস সৌদি আরবিয়া ফর কিপিং এয়ার স্পেস ক্লোজ টু অ্যাটাকস। অর্থাৎ ইরান সৌদি আরবকে ধন্যবাদ জানালো। সৌদি আরব তার যে আকাশসীমা এইটা বন্ধ রেখেছে। আমেরিকা বা কেউ, ইসরায়েল বা আমেরিকা, সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কোনো রকম অ্যাটাক করতে পারবে না ইরানকে। এটা সৌদি আরব বন্ধ রেখেছে। এই কারণে ইরান ধন্যবাদ দিয়েছে কাকে? সৌদি আরবকে। ঠিক আছে, আমি নিউজটা দেখাই আপনাদেরকে। এই যে, আচ্ছা এবার দেখেন, ইরানিয়ান অ্যাম্বাসেডর টু সৌদি আরবিয়া। আচ্ছা, এটা মিডল ইস্ট আই নিউজ আর কি, ওদের ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। রয়টার্সেরটা এরপরে বলতেছি। ইরানিয়ান অ্যাম্বাসেডর টু সৌদি আরবিয়া Ali Reza Enayati says his country welcomes Riyadh's pledge not to allow its territory or airspace to be used in the ongoing Israeli-US war on Iran. ঠিক আছে, এখন আলী রেজা এনায়াতি কি বলেছেন? উই অ্যাপ্রিসিয়েট হোয়াট উই হ্যাভ রিপিটেডলি হেয়ার্ড ফ্রম সৌদি আরবিয়া দ্যাট ইট ডাজ নট অ্যালাউ ইটস এয়ার স্পেস, ওয়াটার্স অর টেরিটরি টু বি ইউজড অ্যাগেনস্ট দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান। against the Islamic Republic of Iran, এনায়াতি told AFP। তার মানে কি, যে সৌদি আরব তার আকাশ সীমা আমেরিকা ইসরায়েলকে ব্যবহার করতে দিবে না ইরানের বিরুদ্ধে। আচ্ছা, এইবার সে রয়টার্সের, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন রয়টার্স, ঠিক আছে, এটা হচ্ছে রয়টার্সের নিউজ। আর এই যে এই যে লোকটা হাসতেছে, দাড়ি চাচা লোকটা যে হাসতেছে, এই লোকটা হচ্ছে মাসুদ, ইরানের বর্তমানে প্রেসিডেন্ট। আচ্ছা, রয়টার্সে বলা হয়েছে যে সৌদি ওন্ট অ্যালাউ এয়ার স্পেস টু বি ইউজড ফর মিলিটারি অ্যাকশন অ্যাগেনস্ট ইরান, ক্রাউন প্রিন্স সেইস। ক্রাউন প্রিন্স মানে বাচ্চার ছেলে, মানে মোহাম্মদ সালমান বাচ্চা, সালমানের ছেলে হচ্ছে মোহাম্মদ। ঠিক আছে, আচ্ছা এইটা কিন্তু রয়টার্সে এই খবরটা আসে জানুয়ারির 28 তারিখে। তার মানে এটা আগে থেকেই এটা হচ্ছে আর কি, নতুন না। ঠিক আছে, যখন তো যুদ্ধের শুরু হবে, যুদ্ধ শুরু হচ্ছে তার আগেই সৌদি আরবটা নিষেধ করে দিয়েছে, এবং এটা নিয়ে আরও পরে কথাবার্তা হয়েছে। তো ওই জানুয়ারিতে 2026 সালের 28শে জানুয়ারিতে যখন এই প্রিন্স সালমান বলে দিয়েছে ধন্যবাদ, মানে ইরানকে আক্রমণ করলে আমি আকাশসীমা ব্যবহার করতে দিব না, সেই আলোচনাটা এখন আবার নতুন করে উঠেছে, যেটা মিডল ইস্টে গতকালকে দিয়েছে আর কি। এবার দেখেন, Saudi Crown Prince Mohammed bin Salman told Iranian President Masoud that Riyadh will not allow its airspace or territory to be used for military actions against Tehran. State news agency SPA report on Tuesday. একই কথা, এরকম আরও অনেক নিউজ পেপার আছে। আমি নিউজটা আরবিতে, ইংলিশে, উর্দুতে, ফার্সিতে, 4টা ভাষাতে অনেকগুলো নিউজ দেখার পরে শিওর হয়ে জাস্ট রেফারেন্স হিসেবে 2টা উল্লেখ করলাম। একটা হচ্ছে রয়টার্স, একটা হচ্ছে মিডল ইস্ট আই। বাংলাদেশের কোনো নিউজ পেপারকে আমি গ্রহণযোগ্য মনে করি না বিদেশের সংবাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মানে যেগুলো আছে সেগুলো আমি পড়ি, সেখান থেকে বললাম। এখন আপনারা বলেন, ইরান ধন্যবাদ দিল কাকে? সৌদি আরবকে। ইরান ধন্যবাদ দিল আমেরিকার দালালকে। ইরান ধন্যবাদ দিল ইসরায়েলের দালালকে। এখন আপনারা ফয়সালা করুন এই বিষয়টা কী হবে।